চলে আসলাম এই মুহূর্তের আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপে রেশ কেটে গেলেও এবার বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায়, এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 10 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি, কবে থেকে বিদায় নেবে বর্ষা, কবে থেকে শীতের আগমন বাংলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও ব্যাপক দুর্যোগের অশনি সংকেত বাংলার জেলায় জেলায়। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার এবং আগামীকাল রবিবারও চলবে ভারী বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এই দুয়ের কারণেই আগামী 24 ঘন্টায় ফের ভারী বৃষ্টির ব্যাপকতা চলতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এবং রবিবার অর্থাৎ আগামীকাল 12 তারিখ বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার থেকে ভারী বৃষ্টি হবে এবং কতদিন চলবে বৃষ্টি, শীতের আগমন কবে আসবে, একটু বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। বিকেল, সন্ধ্যা, দুপুর। সকালের দিক থেকে আজ কলকাতা সহ হাওড়া এবং হুগলি জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জেলার দিকেও মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই। এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের দিকটাও এবং পূর্ব বর্ধমান এই দিকটাও কিন্তু আজ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে মতিহাট, বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, শুধুমাত্র রংপুর বাদে বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে গোটা বাংলাদেশেই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দিনভর এমনই মেঘাচ্ছন্ন আকাশ চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে একাধিক জেলাগুলিতে। আসবো কোন কোন জেলাগুলিতে এবার বৃষ্টি হবে আজ এবং আগামীকাল সে আপডেটে। আজ শনিবার দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। তবে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন সেভাবে কোনো বৃষ্টি নেই, যদিও বা নদিয়া জেলার দিকে আজ ছিটেফোঁটা হালকা সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা খুবই কম একদম সকালের দিকে। এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকায় আজ সকালের দিক থেকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আজ সকালের দিকে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, কলাপাড়া এসব অংশে এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আজ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও সকালের দিকে আর বৃষ্টি নেই। তবে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজ শনিবার দুপুরের পর থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে জানিয়ে রাখি আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। মালদহ জেলা থেকে শুরু করে এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলেই চলে। তবে আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে, ব্যাপক দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। এদিকে কলকাতা জুড়েই আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি এবং সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মাঝে মাঝে। এদিকে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসার থেকে শুরু করে কলকাতা এবং এদিকে মহেশতলা, বজবজ, নিউ টাউন, বালি, পানিহাটি, বারাসাত, ডানকুনি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে কেতলা, এদিকে কুলপি, ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে রবিবার থেকে। এবং আজ দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকে এই অংশটাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ বেশি হতে পারে। হাওড়া, উলুবেড়িয়া থেকে শুরু করে হাওড়া
এবং এদিকে আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার এবং এদিকে ভগবানপুর, বাজকুল এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বালিচক, পিংলা, সাবাং এবং পাঁশকুড়া এসব এলাকা এবং বেলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এদিকে হাওড়া ছাড়াও হুগলি জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হুগলির সমস্ত জেলায় নয়, কিছু কিছু হুগলি জেলার সমস্ত এলাকাতে নয়, কিছু কিছু এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা। গোটা হুগলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে জানিয়েছি এদিকে নদিয়া জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদহ অর্থাৎ গোটা নদিয়া জেলা জুড়েই আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলায় আজ বৃষ্টি নেই। আজ পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি নেই। বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও আজ বৃষ্টি নেই এবং বীরভূম জেলা সহ এদিকে মুর্শিদাবাদের দিকেও আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ শনিবার এইসব অংশে বিশেষ করে ব্যাপক দুর্যোগ বাড়বে। সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং শ্যামনগর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে কুমিল্লা এই চত্বরটাও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের বাকি জেলাগুলিতে আজ ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও, বাংলাদেশ ছাড়াও এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা, খোয়াই থেকে শুরু করে আমবাসা, এদিকে শিলচরি বাজার এবং মগিয়াবাড়ি, উদয়পুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু আর দুপুরের পর থেকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাই হোক, এবং আজ মধ্যরাতের দিকে কী আপডেট পাওয়া যাচ্ছে? আজ মধ্যরাতে বৃষ্টির দুর্যোগ চলবে শুধুমাত্র বাংলাদেশের সিলেট, মুশ এবং মৌলভীবাজার এবং বিশ্বম্বরপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই কিন্তু পুরো পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা বা কোনো দুর্যোগ নেই। আগামীকাল রবিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু অংশে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এসব অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার। তবে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার আগামীকাল সমস্ত এলাকায় বৃষ্টি হবে না, যদিও বা দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা থেকে শুরু করে এদিকে কুমিরমারি এলাকা এবং এদিকে ঝাড়খালি এবং হিঙ্গলগঞ্জ, টাকি এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এবং এদিকে রায়দিঘি, হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, বকখালি, খেজুরি, হলদিয়া, বাজকুল এবং দীঘা, কাথি এবং মন্দারমণি উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার আর নেই। আগামীকাল রবিবার ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের এই চত্বরটাতে, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর শুধুমাত্র এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি নেই, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পুরোপুরি কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে না, এমনটাই আপডেট।